ট্রুপটা গিয়ে দেখে যে কে কাঁদছে, একটা বাচ্চা দেখে ওখানে মনে হয় কেউ বেঁচে আছে, গিয়ে দেখে বাচ্চাটা কান্না করছে, বডি থেকে বিচ্ছিন্ন স্তন চুষছে মায়ের, সেই স্তনটা কিন্তু বডি থেকে বিচ্ছিন্ন। এবং ওইটা বাঙালির বাচ্চা বলে ওইটার হেড যে ছিল ওই ট্রুপের, সে বাচ্চাটাকে এইভাবে নিয়ে উপরে নিক্ষেপ করে, নামে উপরে নিয়ে এক পর্যায়ে বলে যে তোমাদের মধ্যে তাকে আমি পুরস্কৃত করব যে উপরে নিক্ষেপ করে নিচে পড়ার সময়, পতি দেওয়ার সময় ব্যানেটটা একবারে বুকের এই বরাবর যার মধ্যে ছাবে। এবং তখন বেলুচি ওই সৈন্যটা কিন্তু যুদ্ধ থেকে পলায়ন করে পরবর্তীতে। এই জাতীয় অপরাধ এবং এই জাতীয় অপরাধকে যারা সহযোগিতা করেছে, এটার বিচার না হলে হাজার হাজার বছরের বাংলাদেশ টিকে থাকলেও বাংলাদেশ কোনোদিন ন্যায় বিচার, আইনের শাসন এবং তার নিজস্ব পরিচয় প্রতিষ্ঠিত করতে পারবে না। আসুন আমরা যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য সবাই যেহেতু ঐক্যমত, ডিউ প্রসেস নিয়ে হয়, ওনারা ইন্টারন্যাশনাল লয়ারের কথা বলছেন, যাবে অ্যাপিল রাইট আছে, বাট এই বিচার কার্যটা সরকার শুরু করেছে, এটাকে আমরা সহযোগিতা করি। ধন্যবাদ। আর সেটা হচ্ছে যে এই লটা সম্পর্কে আমি যে কথাটা বলবো যে হিউম্যান রাইটস ওয়াচ একটা নিরপেক্ষ অর্গানাইজেশন, ওনারা আনুষ্ঠানিকভাবে গভর্নমেন্টকে বলেছেন যে ফান্ডামেন্টাল অনেক চেঞ্জ করতে হবে, এবং এটা এত প্রমাণ রয়েছে, এবং ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনও বলেছেন, লর্ড এভবেরি দুইবার রিকোয়েস্ট করেছেন, এবং এই ল এর মাধ্যমে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে না। এরপর আমরা যে কথা বলতেছি যে এই ল এর মাধ্যমে সেটা হচ্ছে এটাকে হাইকোর্টের স্ট্যাটাস দেওয়া হয়েছে। সুতরাং এখানে আমরা সাধারণত কি হয়, লোয়ার কোর্টে কারোর বিরুদ্ধে বিচার হইলে সে হাইকোর্টে যেতে পারে, বাট এটা নিজেরা হাইকোর্ট, এবং হাইকোর্টের আপনার যদি কোনো কোর্ট পছন্দ না হয় আপনি অন্য কোর্টে যেতে পারেন, বাট এই কোর্টের কোনো বিচার বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন না। কিন্তু এই কোর্টের যিনি প্রধান হয়েছেন তার ব্যাপারে আমি একটা মন্তব্য করি, উনি আওয়ামী লীগের দ্বারা নিয়োগপ্রাপ্ত, এবং তাকে জোট সরকারের আমলে তার চাকরির বৈধতা, তার মেয়াদ এক্সটেন্ড করা হয় নাই। এই লোকটাকে উনি জুনিয়র 31 নম্বর জুনিয়র, এবং ওনার যে সেকেন্ড ম্যানেজার ফজলে কবির উনি হচ্ছেন সিনিয়র, ওনার 31তম জুনিয়র হচ্ছে যাকে প্রদান করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত একজন লোককে ওনারা প্যানেলের প্রধান করেছেন। এবং গোলাম আরিফ টিপু যে প্রসিকিউশন টিমের প্রধান হয়েছেন, উনি ছাত্র ইউনিয়নের বড় নেতা ছিলেন 52 সালে। সুতরাং প্রসিকিউশন টিম, ইনভেস্টিগেশন টিম এবং ট্রাইব্যুনাল টিম যেটা আওয়ামী লীগের দ্বারা নিয়োগকৃত, এই বিচার বাংলাদেশের জনগণ মেনে নেবে না, এবং সরকার দ্বারা, নির্বাচিত সরকার দ্বারা। এই যে আওয়ামী লীগ কথাটা, এটাই কিন্তু ঠিক আছে। আপনাদেরও সুযোগ ছিল যখন জামাত এবং বিএনপি ক্ষমতায় ছিল, আপনারা ইচ্ছা করলে নিয়োগ দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করতে পারতেন। আমরা এই আলোচনা আরো ভবিষ্যতে চালিয়ে যাব, কারণ নিশ্চয়ই শুনলেন যে দুজন আইনজীবী এক পক্ষ বলছেন ৭৩-এর আইনটি, যে আইনে বিচার করা হবে যুদ্ধ অপরাধীদের কিংবা মানবতার বিরুদ্ধে, সে আইনটি যথেষ্ট কম্প্যাটেবল নয়, অর্থাৎ বিচারের জন্য উপযুক্ত নয়। পাশাপাশি আইনজীবী পক্ষ আরো বলছেন যে ৭১-এর এই আইনটি যথোপযুক্ত। এই নিয়ে আমাদের আলোচনা আরো চলবে ভবিষ্যতে। তবে আজকের মতন বিদায় নিতে হচ্ছে, কারণ সময় একেবারে শেষ। শনিবারের জনতার মঞ্চে একবার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।